ওই যে নয়া চান উঠছে না ভাই, নয়া চাঁদের নাম কিটা? রবিউল আউয়াল। নয়া চাঁদের নাম কি? তাহলে দোয়াটা পড়েন। চান উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে ভাই নয়া চান দেখিয়ে দোয়া হইতো না নি। আমরা দোয়াটা অনেকে পড়ছি, আবারও পড়ি, অসুবিধা নাই, গুনাহ নাই, বেশ সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই সান দেখিয়া ভাই আমার দিলের মাঝে যেটা আইছে, ওই রবিউল আউয়ালের সান। আর প্রায় 1450 বছর আগে ও রবিউল আউয়াল ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। আর নজরটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চাঁদের দিকে দিছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরটা চাঁদর মাঝে লাগাইলাছে ভাই, লাগাইলাছে। রসুল করিম যেখানে গেছেন আসমানও চাইলে, আসমানও হয়তো কোনো জায়গার মাঝে নজরটা আছে লাগাই, কিন্তু এই চাঁদ তো ভাই আমরাও পাই না। কো আলহামদুলিল্লাহ কো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নজরও এই চাঁদের উপরে গেছে, বেশি গেছে না, আমরা নজরও চাঁদের দিকে আছে আলহামদুলিল্লাহ। এটাও আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেখান নজর দিলা তোমরা নজরটাও কমসে কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের লগে মিলে গেছে। দোয়া চাই মজলিসের উপযুক্ত কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আপনাদের উপস্থিতি, আগমন আমাকে আনন্দিত করছে, আমি খুব খুশি। আপনাদের হায়াতে, সেহেতে, ইলমে, আমলে বরকত দান করুন, আমিন। আমাদের সাথে 2টা দিন আছে, একটা দিন চলে গেছে। এই দিনের হিসাবটা মার কাছে, বাবার কাছে, আমার কাছে, আপনার কাছে, অনেকের কাছে আছে। এই দিনটা কোন দিন ছিল? সেই দিনের নাম হই ইয়াউমুল ওয়ালাদাত, জন্মের দিন। এই জন্মের দিনের সময়টা, তারিখ, অবস্থা মা বাবা খুব সুন্দর করে আমাদের শোনাইতে পারে। আমরাও জানি মার পেট থেকে আওয়ার পরে কোন অবস্থা আছিল, কান্নার অবস্থা। আর সামনে যেটা দিন আসতেছে, এই দিন আছে যে নিশ্চিত, তবে কবে যে অনুষ্ঠিত হবে সেটা আমরা কেউ জানি না। সেই দিনের নাম ইয়াউমুল ওয়াফাত। ইয়াউমুল ওয়ালাদত, ওয়াক্তুল ওয়ালাদত চলে গেছে। আসল কথা হইল ভাই, মার পেট থেকে আইলাম যে আওয়ার পরে অবস্থাটা কী ছিল, এবং সামনের দিন যেটা আসবে সেটা আমি জানি না কবে হবে। তবে এই মাটির পেটে যাওয়ার অবস্থাটা যদি মার পেটে আওয়ার অবস্থা এইরকম হয়, তাহলে বিপদ আছে। ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনা আদম বাকিয়া, ولدتك أمك يا ابن آدم باكيا والناس في حولك يضحكون سرورا। আমাকে পাইয়া আত্মীয় স্বজনরা, মা বাবারা আনন্দ চিত্তে হাসতে থাকে, নবজাত পাইয়া হাসতে থাকে। আর ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনা আদম বাকিয়া, আর বাচ্চা যিনি আইলো জমিনে মায়ের পেট থাকি, তার অবস্থা কি আছিল? কাজার অবস্থা, খান্দার অবস্থা। এখন মাটির পেটে যাইমু কোন দিন জানি না। জীবনটারে সোনার না বানাইলে, ঘেরানি জীবনের অধিকারী না হইলে, জীবন যৌবনে কোনো রকমের দাগ দোষ না থাকলে, জীবন যৌবনের মাঝে যদি ঘেরান থাকে, সোনার মানুষ বলতে পারি, আখলাকে হামিদা নিয়ে চলতে পারি, আখলাকে রজিলারে বাদ দিতে পারি, এই মানুষটাই ভাই যাইবে যে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে হাসি হাসি খেয়ে খেয়ে মাটির পেটে হাসি হাসি যাইবার জন্য মনে চায় ভাই, হাত দেখাও, আল্লাহু আকবার। এমন জীবন তুমি করো গঠন, জীবন রে যৌবন রে গঠন করতে হইব ভাই, আদর্শবান বলতে হইব, আদর্শ জীবনের অধিকারী হওয়া লাগবো। আমার আখলাক আদতের মাঝে কোনো দাগ দোষ দুর্গন্ধ থাকবে না। আমার কারণে কোনো মানুষ, কোনো মখলুক কষ্ট পাইবে না।
এমন সুন্দর জীবন লইয়া যদি চলতে পারি, মাটির ভিতরে যাইতে পারি, খাফনের ভিতরে মুখ লুকাইতে পারি, জীবন হইব সার্থক। বাকাতিস সামাউ ওয়াল আরদু। কোন মানুষ মরলে আসমানে জমিনে কান্দে, যে মানুষ হাসি হাসি কবরে যায়। এমন জীবন তুমি, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই হাসিয়া যারা গেল, আসমানে জমিনে খানলো তারা লাগে। সুবহানাল্লাহ। আসমান কোন কথা কইয়া খানছে? আসমানের দরজায় ও কথা কয়, আল্লাহ তোমার আসমানের এই দরজা ভাই তোমার বন্দা বান্দির নেক আমল যাইতো, জিকির আমল, তাসবিহাতর আমল, তাহাজ্জুদ ইশরাকর আমল, তিলাওয়াত বন্দেগীর আমল যাইতো। তোমার বন্দার ইন্তেকাল হয়ে গেছে, আমি দরজায় আর তোমার বন্দা বান্দির নেক আমল পাইব না। আর জমিনে কোন কথা কইয়া খান্দে? তোমার নেককার বন্দাবান্দি বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করে লাইছে। এই জমিনের উপরে লইয়া এই চণ্ডীপুরের মসজিদও বইয়া বইয়া ওখানো থাকি থাকি গো মালিক তোমার ইয়াদ করি, গেলি ইবাদত বন্দেগি করি, নফলিয়াতর আমল, ফরজিয়াতর আমল, ওয়াজিবাতর আমল, জিন্দগিটারে হালালের উপরে চলছে, চালাইছে। আমি তার ইবাদতের উপরে সাক্ষী। এই মানুষের ইবাদত আমি আর পাইব না বলি জমিনে খান্দে। আল্লাহ এই সমস্ত মানুষ মরলে জমিনে আসমানে খান্দে যারা লাগি, তার মতো জীবন গো মালিক আমরা রেও দান করো আমি। ওই মানুষ বনার জন্য, আদর্শ মানুষ হইবার জন্য, মানুষ শোনার মানুষ বনার জন্য, মানুষ আসল মানুষ বনার জন্য যেটার দরকার দিন আর ইমান। দিনও আসমানি জিনিস, ইমানও আসমানি জিনিস, ইলিমও আসমানি জিনিস। সুবহানাল্লাহ বলি। আসমানি জিনিসগুলারে ধরবো, আল্লাহ তাআলা বান্দা বান্দিরে আসমানও নিয়ে যাইবেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাত উপরে না নিচে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দরজা বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। ইমান আর ইলিম যারার মাঝে আছে, ইমানদারর আর আলিমর দরজারে আল্লাহ তাআলা বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। ভাই ইমানও আসমানি জিনিস, ইলিমও আসমানি জিনিস, দিনও আসমানি জিনিস। এর জন্য দিন ইমান ইলিম, ইলিম লইয়া দিন ইমান লইয়া ভাই আমরা চলবো ইনশাআল্লাহ। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তাখতো নাই দিন ইমান, তাখতো নাই। বলেন ও দিনের ভাই বোনেরা, ও সুনামগঞ্জের আশিক ভাই বোনেরা, দিন ইমান থাকতো নাই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়। উপমা দিয়া বলেন, সাপ যেভাবে গাতের ভিতরে গর্তের ভিতরে গিয়ে আশ্রয় নেয়, ইমান ইসলাম যাইতে যাইতে মদিনা মুনাওয়ারায় আশ্রয় নিয়ে যাবে। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতের, দুনিয়ায় দিন ইমান থাকবে। ভাই অবস্থাটা এইরকম সামনে আগাইতেছে। চিন্তা যদি করি দিনের কতটুকু খাম আমার মাঝে আছে, ইমান কিভাবে রাখার দরকার আছিল আর কিভাবে রাখলাম, কিতাব না ছাড়াও বোঝা যাবে দিন আমার মাঝে কতখান ধরলাম আর কতখান ছাড়লাম। অথচ রব্বুল আলামিনের ঘোষণা আছিল, উদখুলু ফিস-সিলমি কাফা। নির্দেশটা আমার নয়, বাবার নয়, নির্দেশটা জুড়ে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। নির্দেশ আমার না আল্লাহ তাআলার। পরিপূর্ণভাবে প্রবেশ করার নির্দেশ দিলেন, দুনিয়ারে সাজাইয়া দিয়া, কোনো জিনিসের অভাব রাখছেন না।
ভাই আকল কোন কথা বলে গো মালিক, তুমি যেভাবে তোমার নিয়ামতের মাঝে আমরা ডুবাইয়া রাখছো, আমরা জীবন যৌবন চারেও তোমার গুলামির মাঝে ডুবাইয়া রাখার জন্য ভাই আকল বলে কিনা বলেন? আল্লাহ তাআলার গুলামির মাঝে ডুবাইয়া রাখার জন্য আকল বলে না? বলে। কিন্তু আকলের বলার পরেও ওই পথ আমরা ধরতেছি না। মানাবুদ ও তাকাজা মানাবুদ লুৎফে তু না গুফতারে মামিশানো। আমরা যারা জীবন নিয়ে আসি, যৌবন নিয়ে আসি ভাই, রাত দিন যে আল্লাহর পথে, আল্লাহর হুকুমের নির্দেশের পথে ভাই আমরা লাগাই বললাম, আমরা তৌফিক দান করুন আমিন। मुझको किसी शय की न हाजत है न रग़बत, मुझको किसी शय की न हाजत है न रग़बत, फ़क़त हुब्ब नबी का ज़ौक़ है और शौक़ इबादत। अल्लाह এই সমস্ত উস্তাদদের কাতারে আমাদেরও শামিল করুন, বলেন আমিন। চুলি কাষ্টের মাঝে চললেন, দানের দিকে চাইলেন না, দিনের দিকে চাইলেন, জানের দিকে চাইলেন না, ধর্মের দিকে চাইলেন, জানের দিকে চাইলেন না, দুনিয়ার দিকে চাইলেন না, আল্লাহ তাআলার দিকে চাইয়া নিজের জান বরণ করার জন্য তৈয়ার হয়ে গেলেন। কি বলছেন? লাস্তু বালি হিনা ওয়াক্তালু মুসলিমা, তোমার গোলাম হইয়া যে যাইলাম গো মালিক, মুসলমান হইয়া যে আমি মরলাম, ওটাই আমার সার্থক, এটাই আমার ফখরের ব্যাপার। জানের দিকে চাইলেন না, দিনের দিকে চাইলেন। বা এই সমস্ত সুহাদাদের ব্যাপারে, ওই সমস্ত নির্যাতিত মজলুমানদের ব্যাপারে, ওই সমস্ত শক্তিয়া বরদাস্ত করনেওয়ালা ওয়ালিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা জানাইবেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ও বান্দা বান্দিরা কোথায় আছো? জমা হও, জমা হও। তোমরা যারা দুনিয়া পাইলায়, হায়াত পাইলায়, বয়স পাইলায়, জীবন পাইলায়, দিনের উপরে চললায়, দিনের দিন বরদাস্ত করে রাখলায়, কোনো শক্তিয়া, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো কিছু এলে তোমরা পরোয়া করলায় না, জান দেওয়ার জন্য তৈয়ার হইলায়, ময়দান ও দৌড় মারলায়, গেলায়, হাজির হইলায়, করলায়, শহীদি দরজা লইলায়, তোমরা কই আছো? হাজির হও। সে ডাক দিবেন বলেন? হ্যাঁ, ফিরিস্তারে ডাক দিয়া বলবেন, ও নূরের তৈরি ফিরিস্তারা যাও, আমার এই মায়ার বান্দা বান্দীদের কাছে যাও আর সালাম করো। সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ভাই দিনের হেফাজত করা, তাহফুজে দিন, দিন সংরক্ষণ, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা মালের হেফাজত করি, ঘরের হেফাজত করি, চুরাইতো না ব্যবস্থা নেই, ডাকাইতে মাল নিত না ব্যবস্থা নেই। ভাই এর চাইতে আরও বেশি ব্যবস্থা নেওয়ার দরকার আছে। দিন কোনোভাবেই আমার কাছ থেকে, আমার ঘর থাকি, আমার আমল থাকি, আমার ব্যবহার থাকি, আমার ব্যবসা থাকি, আমার বাণিজ্য থাকি, আমার তিজারত থাকি, আমার লেবাস থাকি, আমার পোশাক থাকি, আমার শরীর থাকি, আমার খাওয়া দাওয়া থাকি, কোনোভাবেই আমি তিল পরিমাণ দিন থাকি আমি সরতে চাই না। কে ভাই হাত উঠাও, আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান আব্বাজান বলতেন এই কথা। আমরা সপ্তাহের মাঝে ভাই দিন থাকবো, ইমান থাকবো, বলেন ইনশাআল্লাহ। কিভাবে রাখবেন? যাইতে দিবেন না যে কিভাবে রাখবেন? হাড্ডির সাথে গোস্ত যেভাবে লাগায়, হাড্ডি এক কানে গোস্ত আর এক কানে, এইরকম নয়। হাড্ডির সাথে গোস্ত যেভাবে লাগায়, তার চাইতে আরও বেশিভাবে আমি দিন ইমান নিয়ে চলবো, বলেন 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। দিন ইমান চলে যাবে মদিনা মুনাওয়ারায়। ভাই ঘর খালি, মানুষ না, মানুষ আছে কিন্তু মানুষের কাছে ইসলাম নাই, দিন নাই, এইরকম হইতে পারে না ভাই। দিন ইমান একদিন চলে যাবে। এই দিন আইবার আগে আগে ভাই আমরা যারা ছাড়ি দিছি দিন, দিনের দিনদারি আমরা আমল থাকি ছুটি গেছে, এই দিনদারিরে ভাই আমরা ধরবো ইনশাআল্লাহ। জানি সুন্নতরে আমলও আনবো ইনশাআল্লাহ, জানি না সুন্নতরে জানি আনিব ইনশাআল্লাহ। আর জানি কিন্তু মিটি গেছে, মিটাই লাইছি ভাই, এই সুন্নতরে নিজের মাঝে চিন্তা করবো, বলেন ইনশাআল্লাহ। এই মানুষটা যদি এইভাবে চলে, মনোভাব লইয়া চলে, তাহলে কোনোভাবেই এই মানুষের কাছ থেকে, এই মানুষের ঘর থেকে, মানুষের বোর কাছ থেকে, মানুষের ফুয়ার কাছ থেকে দিন
যাবে না। এর জন্য দিন যাবে যে এটা তো সঠিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাঝে কোনো সন্দেহের অবকাশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন দিন চলে যাবে, দিন ইসলাম চলে যাবে, ঈমান চলে যাবে। ভাই চলবে কোন সময়? যখন আমরা আশ্রয় দিব না, গ্রহণ করব না, মানিয়া নিব না, এটাকে কুলো লইব না, খাখো লইব না, খান্দ লইব না, সিনাত লইব না, আমলের মধ্যে রাখবো না, তখন চলে যাবে। এর জন্য ভাই খাই আর না খাই, বাঁচি আর মরি, দিন ধরার জন্য আবারও হাত দেখান কে কে তৈয়ার আছেন। আল্লাহু আকবার। আগামী 17-18 নভেম্বর 77 বছর পুরো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 77 বছরের ভিতরে আঞ্জুমানের কোনো বদনাম আইছে না, বলেন আলহামদুলিল্লাহ। 77 বছর বয়সের প্রতিষ্ঠানটার মাঝে আলহামদুলিল্লাহ কোনো বদনাম আইছে না। আমার আব্বা জানোর এখলাসের সম্রা, আলহামদুলিল্লাহ বলি। তাহাফুজে দিন বলেন জিন্দাবাদ, হেফাজতে ইসলাম বলেন জিন্দাবাদ, আঞ্জুমান হেফাজতে ইসলাম বলেন জিন্দাবাদ। कर हराम अपना आराम कर हिफाजत इस्लाम, कर हराम अपना आराम कर हिफाजत इस्लाम। अंजुमन हिफाजत इस्लामेर आह्वाने আজকের এই মুবারক ইন্তজাম। আঞ্জুমান হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, অরাজনৈতিক ইসলাহী একটা দিনই ফরিজা। अंजुमन हेफाजत इस्लाम এটা কোনো সিঁড়ি নাই যে ভাইয়া ভাইয়া আপনি গিয়া মসনদে পৌঁছে যাইতা, এটা সিঁড়ি ইজাত নাই। এটা ভাই আল্লাহর দেশপ্রেমিক হইবার জন্য, আল্লাহওয়ালা হইবার জন্য, ধর্মপরায়ণ বলার জন্য, আল্লাহর পাগল হইবার জন্য, দিনদার বলার জন্য, ধার্মিক হইবার জন্য এই প্রতিষ্ঠান। এর জন্য ভাই ধর্মপরায়ণ বলার আমরা চাই কি না? চাই তো। দলমত নির্বিশেষে ভাই আপনি যে কোনো দল করেন এতে কোনো বাধা নাই, কিন্তু আঞ্জুমান হেফাজত ইসলাম সব দলের মানুষ একত্রিতভাবে ভাই খামরে আমরা চালাইয়া নেব। মসজিদে ঘরে তালিমের ইন্তজাম নেব, বলেন ইনশাআল্লাহ। মসজিদে তালিম চলবে, ঘরে তালিম চলবে, অফিসে আদালতে রেস্তোরাঁয় হোটেলে তালিম চলবে। ভাই বড় খাম হইল তালিম, বড় খাম তালিম। এর জন্য তালিম রে ভাই জোরদার করবো। তাহলে 87,197 গ্রাম বিশিষ্ট বাংলাদেশ, 87,197 বিশিষ্ট গ্রাম বিশিষ্ট দেশের নাম বাংলাদেশ। ভাই এই বাংলাদেশ নয়, শুধু সারাটা দুনিয়ার মধ্যে অবনতির আর যে অনৈতিকতা আর অবনতি যেটা দশ নামছে ভাই, তার মূল কারণ হইল তালিম উদ্দিনের অভাব। 50 কোটি পরিকল্পনা, কোটি কোটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব আপনারা যদি আমাদের সাথে থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মূর্খতার আর জাহালতির এই কবর রচনা না করা পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলব না। আমাদের সাথে কে কে আছেন? আল্লাহু আকবার বলি। अंजुमन हिफाजत इस्लाम कर हराम अपना आराम कर हिफाजत इस्लाम इंशाअल्लाह इंशाअल्लाह। अंजुमन हिफाजत इस्लाम बोलें सुबहानाल्लाह। भाई अंजुमन हिफाजत इस्लामे चाय कोनो एकजन मानुष मूर्ख थाकतो ना, आल्लाहर पाछान लइया मालिकर परिचय लइया। जন্য भाई इलिमेर चर्चाटा अंजुमन हिफाजत इस्लामे चाइছে सप्ताहे একটা দিন। আমার আব্বাজান কইতেন যে জুম্মাবারে মানুষ বেশি জমায় মসজিদও যদি একটা সুরার মস্ক জুম্মাবারে খুতবার আক্কানো ইমাম সাহেব করেন, মুয়াল্লিম সাহেব আদায় করিলেন একটা সুরা, এক সুরারে 5 সপ্তাহ পর্যন্ত সবক চলা। আর লগে লগে একটা কলিমার তালিম, পরের সপ্তাহে কলিমার অর্থ, সাইরো কলিমার অর্থ আস্তে আস্তে এক সপ্তাহে একটা মাসালার আলোচনা, 6 মঞ্জিলের আলোচনা। 6 মঞ্জিলের আলোচনার মাঝে বেশি ফায়দা, বহুত ফায়দার মাঝে এক ফায়দা হইল মানুষে কয় বানরের নসলর, এই বানরের নসলর নাই যে মানুষের এই 6টা স্টেশন তার জ্বলন্ত প্রমাণ। এর জন্য 6 মঞ্জিলের আলোচনা। আরেক কারণ হইল ফায়দা হইল ভাই মানুষ তাল্লুক মা আল্লাহ, মহাব্বত মা আল্লাহ পয়দার ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। এই আঞ্জুমান হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা সম্পর্কে আপনারা খুব জানেন। আল্লাহ তাআলা আপনারে খুব সবরের সাথে ভাই তাকওয়ার জিন্দগি ধরার তৌফিক দান করুন। আর যতদিন বাঁচব ভাই দিনরে ধরিয়া চলবো ইনশাআল্লাহ। কোনোভাবেই দিন যাইতে দিতাম না মদিনা শরীফ। আমরা থাকমু আর আমরা ফালাইয়া যাইব কি দিন যাইতে দিতাম না, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। এর জন্যই আঞ্জুমানে হেফাজত ইসলাম এই নুরানি এই আমল রে ভাই আমরা ঘরে ঘরে চালু করবো। একটা আমল হইল মসজিদে 6 মঞ্জিলের আলোচনা, আর আরেকটা আমল মসজিদে কোনটা আলমুনাদির আমল। আমার আব্বা জানে কইতেন যে মসজিদও মানুষ উইত না, কিন্তু আলমুনাদির আমলের পরে মসজিদ বলি দিচ্ছে। সুবহানাল্লাহ। আলমুনাদ হইল ফজরের আজানোর পরে,
উঠো উঠো জাগো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইভাবে আওয়াজ দিয়া দিয়া বৌরে তুললাম, ফুয়ারে তুললাম, ফুলিরে তুলিয়া ভাই রানা দিলাম মসজিদে যাইবার আগে আগে যতক্ষণ সময় পাইলাম, আসসালাত আসসালাত, উঠো ভাই উঠো উঠো জাগো, ঘুম থেকে নমাজ ভালো, এই সমস্ত কথা কইয়া মসজিদে গেলাম। এগুলো লগিয়ে আল মুনাজির আমল 50 কোটি পরিকল্পনা, 6 মঞ্জিরের আলোচনা, একটা সূরা, একটা কলিমা, একটা মাসালার আলোচনা। আমরা প্রকাশনী আছে নুরুল উলুম 52 সবকের কিতাব, এই সবকের কিতাবটাও সংগ্রহ করবা। আমরা নুরুল উলুমের দর্শ ঘরে মসজিদে চালাইব ইনশাআল্লাহ। আইমায়ে কেরাম হজরত খামরে ধরবা। আঞ্জুমানের উদ্যোগে আগামী 17-18 নভেম্বর আলিয়া ময়দানে আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী আজিমুশান ইজতেমার ইন্তজাম। আপনারা তশরিফ নিবা, দাওয়াত দিবা। ভাই আমরা 2.5 বছর যাবৎ আমরা মহরুম রয়েছি ইজতেমায়তের আমল থাকি। মিকাতে ময়দানে, আরাফাতের ময়দানে, মুজদলিফার ময়দানে খানছে। ভাই আমরা ইজতেমায়তের আমল থাকি বঞ্চিত হয়েছি। করোনায় আমরা গৌরব হারাইছে। এর জন্য সুযোগ যখন পাইছি ভাই, চুরাসি বকুয়ে দিলবার, চুরাসি বকুয়ে দিলবার, বসপাই জানে মুজতর কে মবাদে বার, দিগর নরসি বিধি তমন্না। এই সুযোগ হয়তো আর নাও পাইতাম পারি। এর জন্য ভাই আমরা 17-18 নভেম্বরের সুযোগটা কামে লাগাইব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, সুনামগঞ্জ জেলা, আমি আশা করছি ইমতিয়াজি একটা কর্মী সাহেবদের যে তলব জজবা, আমি বুঝলাম যে দেশের মধ্যে ইমতিয়াজি একটা শান ইনশাআল্লাহ রাখবে। আমি আশা করব বাকি যে সমস্ত ইউনিয়নগুলা কমিটি গঠনের বাকি আছে, ইজতেমার আগে আগে আপনারা কমিটি গঠন করবেন। আমি দিরাই উপজেলার সদস্যবৃন্দ, আমির সাহেব, নাজিম সাহেব, গৈরব, সবাইকে আমি মুবারকবাদ দেই। আপনারা খুব মহব্বতের সাথে ইন্তজাম নিছেন। আর আমার বদকিসমতি, আমি আপনাদের কাছে বেশি আইতে পারছি না, আমার ওইটা বদকিসমতি। আমি আপনাদের পাইয়া খুব খুশি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আর আল্লাহ তাআলা সবাইকে আমাদের কবুল করুন, তাকওয়ার জিন্দগি দান করুন, হালালের জিন্দগি আল্লাহ তাআলা দান করুন। মার পেট থেকে জেলা আইসি, মাটির পেটও যাইবার সময় অবস্থা যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ইমান ওয়ালি মৌত, জিকির ওয়ালি মৌত দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।